তাহলে আমরা এখন রেডি টু গো টুয়ার্ডস সিটং। আমরা বেরোবো এখন তিস্তা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে শিলিগুড়িতে আছি। শিলিগুড়িতে এখন ঘড়িতে বাজে 9:30। সামান্য লেট হলো। আমরা যে একটা প্ল্যান ছিল শিফটখোলা হয়ে তারপরে আমরা যাব, সেটা আমরা না করে এখন আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের হোমস্টেতে। হোমস্টে পৌঁছে তারপরে আমরা সাইট সিইং বা অন্যান্য স্পটে যাওয়ার প্ল্যানগুলো সাকসেসফুল করব। দেখা হচ্ছে রাস্তায়। আমাদের রেডি 3টে গাড়ি পর আমাদের সিটং অ্যাডভেঞ্চার। আমরা চলে এসেছি এখন নৌকাঘাট চকে। নৌকাঘাট চক থেকে আমরা ডান দিকে ঘুরে চলে যাব শুকনার দিকে, শুকনা রংটং। প্রথমে দার্জিলিং মোড় যাব, দার্জিলিং মোড় থেকে আবার ঘুরতে হবে আমাদের। এই আমরা বেরিয়ে যাচ্ছি নৌকাঘাট চক। আমরা প্রচন্ড সকালে বেরোচ্ছি। তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, শিলিগুড়ি বাস স্ট্যান্ড এবং শিলিগুড়ি জাংশন স্টেশন প্রচন্ড ট্রাফিকের চাপ। আমরা যেটা চাইনি কিন্তু সেটাও ফেস করতে বাধ্য হলাম। এখানে আমরা দেখে নিচ্ছি কে কে আছে। ড্রাইভিং সিটে জার্জিস ভাই, পেছনে বিশ্ব আর শুভম। শিলিগুড়ি শহরের সকালের কুখ্যাত জ্যাম ঠেলে অবশেষে আমরা এসে পৌঁছলাম দার্জিলিং মোড়। সেখান থেকে ডান দিকে ঘুরে আমরা ধরে নিলাম হিলকার্ট রোড, যেটা পুরনো NH 55 আর নতুন NH 110। এই রাস্তা ধরেই আমরা সোজা চলে যাব রংটং অবধি। আমরা সুন্দর চলেছি, শুকনা পেরিয়ে গেছি, পেরিয়ে হিলকার্ট রোডের মায়াবী সুন্দর সবুজ রাস্তা ধরে চলেছি। এক পাশে টয় ট্রেনের লাইন, দূরে দেখা যাচ্ছে পাহাড়ের সিলুয়েট, বিউটিফুল। আর এই হিলকার্ট রোড ধরে যাওয়া মানেই টয় ট্রেনের লাইনকে সঙ্গী করে এগোতে থাকা। এই রাস্তা চলে গেছে শুকনা হয়ে ধীরে ধীরে পাহাড়ের ওপর উঠে গেছে। সোজা চলে গেলে এই রাস্তা ধরে কার্শিয়ং পৌঁছে যাওয়া যায়। তো আবার আমরা চলে এসেছি রংটং এ। রংটং থেকে এই হিলকার্ট রোড এই সোজা চলে গেছে এই দিকে, আর আমরা চলে যাব শিবখোলার দিকে। শিবখোলা হয়ে এই রাস্তা ধরে আমরা সোজা খাড়াই পথে চলে যাব শিবখোলা হয়ে সিটং এর দিকে। বর্ষাকালে যাওয়ার জন্য এটা একটা খুব গুড রুট, কারণ এই সময় NH 10 সেইটা বর্ষার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এই রুটটা একটু সরু এবং বেশ খাড়াই, কিন্তু প্রধানত ঠিকই থাকে। আমরা এখন গেলে বুঝতে পারবো যে এখন কি কন্ডিশন রয়েছে। এরপরেই শুরু পাহাড়ে অ্যাডভেঞ্চার হিল ড্রাইভের আসল মজা। এই রাস্তা এঁকে বেঁকে খাড়াই হয়ে উঠে গেছে সেপয়ধরা টি গার্ডেনের মধ্যে দিয়ে। এই সেপয়ধরা টি গার্ডেনের আশপাশের দুর্দান্ত সবুজ প্রকৃতির সমারোহ নিমেষেই মুগ্ধ করে দিতে বাধ্য। সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে যেতে থাকলাম শিবখোলার দিকে। এই অসাধারণ সিনিক রুটে পরে এরকমই অনেক নাম না জানা ভিউ পয়েন্ট এবং বার্ড ওয়াচিং জোন। দীর্ঘদিন বাদে পাহাড়ে এসে মনে হয় যেন এখানেই বসে সারাটা দিন কাটিয়ে ফেলি, কিন্তু সে তো আর সম্ভব নয়। আমাদের এগোতে হবে গন্তব্যের দিকে। যদিও প্রথমে আমাদের শিবখোলাতে নামার কোনো প্ল্যান ছিল না, কিন্তু শিবখোলা রিভার এবং মহানন্দা রিভারের সুন্দর সবুজ জল দেখে আর লোভ সামলানো যায় না। তো আমরা এখন চলে এসেছি শিবখোলায়। এইদিকে শিবখোলা মন্দির, শিবের মন্দির, আর এই নিচে রয়েছে নদী। দুর্দান্ত ভিউ এখান থেকে। নিচে নেমে সবাই স্নান করছে। আমরা চলেছি শিবখোলার নদীর দিকে। সামনে চলেছে দীপায়ন আর শুভম।
ভাই এইটা ব্লগে দিবি ভাই, এটা দিতে হবে। নেমে চলেছি শিবখোলা রিভারে, চলে এসেছি। কোথায় এলাম? শিবখোলা। অসাধারণ একটা স্নান হলো, দারুণ রিফ্রেশিং। সারা রাতের যে ক্লান্তি গাড়ি চালানোর, সেটা নিমিষেই উধাও। এবারে আমরা এগিয়ে যাব আমাদের অ্যাকচুয়াল গন্তব্য শিলং এর দিকে। খোলা মন্দির পেরিয়ে কিছু দূর এগোনোর পর একটা জাংশন পড়ে, যেখান থেকে একটা রাস্তা বাঁদিকে চলে গেছে বাগমারা হয়ে হিলকার্ট রোডের দিকে, আর ডান দিকের যে রাস্তাটা শিবিতার টুয়ার্ডস, সেই রাস্তাটাই ধরতে হবে শিলং এর জন্য। এরপরে শুরু হলো সেই রাস্তা, শার্প হেয়ারপিন, তার সাথে স্টিপ আপহিল রোড। পাহাড়ে যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের অ্যাড্রিনালিন রাশের জন্য আদর্শ। এই রাস্তার 95% স্ট্রেচ একদম মাখনের মতো হলেও এইরকম একটা ল্যান্ডস্লাইড জোন পড়ে, একজন অপরটায় গিয়ে দাঁড়াও তো, যদি গাড়ি আসে দেখবে। যেখানে রাস্তায় যেরকম ঝুড়ো পাথরে ভর্তি, সেরকমই বড় বড় গর্ত। সুতরাং খুব দক্ষ না হলে এখানের গর্ত দিয়ে গাড়ির তলা বাঁচিয়ে বের করা বেশ কষ্টকর ব্যাপার। এইখানে কোনো রকম রিস্ক না নিয়েই আমরা দুটো গাড়িরই স্টিয়ারিং পাস করে দিয়েছিলাম আমাদের শুমাখার বান্টি ভাইয়ের হাতে। বান্টি ভাই যে অসাধারণ দক্ষতার সঙ্গে গাড়িগুলোকে প্রায় জাম্প করিয়ে এইখানের যে স্ট্রেচটা পার করে দিয়েছিল, সেটা বাইরে থেকে রেকর্ড করতে পারলে এক দারুণ ব্যাপার হতো, কিন্তু উত্তেজনার বশে যেহেতু যেটা করা হয়নি, তাই ড্যাশ ক্যামের ফুটেজই রইল আপনাদের জন্য। এখানের রাস্তার কন্ডিশন এরপরে বেশ ভালো হলেও রাস্তা যেহেতু বেশ ন্যারো এবং বেশ ব্লাইন্ড হেয়ারপিনস রয়েছে এবং স্টিপ রোড, তাই বেশ মোমেন্টাম নিয়ে এখানে গাড়িকে ওপরের দিকে তুলতে হয়। আর এখানের গাড়িগুলোর অভ্যাস রয়েছে যে একেবারেই হর্ন ইউজ না করা, তাই এরকম একটা হেয়ারপিনের কাছে আমাদের খুব ক্লোজ কল হয়ে গেছিল একটা লোকাল কমার্শিয়াল গাড়ির সাথে। তবে ওভারঅল রাস্তা বেশ আনইভেন্টফুলি ছিল। এই পথে যেতে যেতে পরে সুন্দর ছোট্ট সাজানো গ্রাম সিমরিং এবং সিমরিং টি গার্ডেন পেরোনোর পর হিলটপে গিয়ে এই রাস্তা চলে গেছে মহলদিরাম টি গার্ডেনের মধ্যে দিয়ে। এই হিলটপে মহলদিরাম টি গার্ডেনের কাছে কার্শিয়ং থেকে বাগুড়া রোড এসেও মিশেছে, তাই যারা কার্শিয়ং এর দিক থেকে আসবেন তারা এখানে মহলদিরাম টি গার্ডেনের কাছে এসেই রাস্তায় জয়েন করবে। এখন পাকদণ্ডি বেয়ে যেভাবে পাহাড়ের ওপরে উঠেছিলাম, এবার শিলং যাওয়ার জন্য ডাউন হিল নামার, সেটা করতে হবে এই মহলদিরাম লাটপাঞ্চার রোড ধরে, যেটার কন্ডিশন আর অতটা ভালো নয়। হোমস্টেতে পৌঁছানোর লাস্ট 1 কিলোমিটার মতো রাস্তা বছর 2 আগে সিলেরি গাঁওয়ের রাস্তার কথা মনে করাচ্ছে। এই রুক্ষ পাথুরে আপিল রাস্তার যা কমতি, সেটা আশেপাশের এই বিস্তীর্ণ সবুজ চা বাগান আর পাইনের জঙ্গলই ওভার কম্পেনসেট করে দিয়েছে। তো আমরা এখন চলে এসে উপস্থিত হয়েছি অ্যাডেনলা হোমস্টেতে শিলং এ। শেষের দিকের রাস্তা একটু খারাপ ছিল, তো সেখানে একটু সামান্য স্ট্রাগল করতে হয়েছে, তবে এটা একটা খুব সুন্দর অ্যাডভেঞ্চার হয়েছে। এখানের সব থেকে সুন্দর ব্যাপার হলো প্রপার্টিটা তো নতুন, দেখাই যাচ্ছে ওপরে ব্যালকানি, ওখানে আমাদের রুম। আর এই আমরা সামনের রাস্তা ধরে আমরা এসছি, এই দিকের রাস্তা ধরে আমরা এসছি। এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, ভিউটা মারাত্মক, অসাধারণ ভিউ। এখন একটু কুয়াশা মতো রয়েছে, কিন্তু কুয়াশা কেটে গেলে এখান থেকে আরো সুন্দর ভিউ দেখা যাবে। বেশ অফবিট, শান্তশিষ্ট নিরিবিলি জায়গা এই যে পেছনে। তো যারা একটুখানি প্রকৃতির কোলে শান্তশিষ্ট পরিবেশে কোনো জায়গা উপভোগ করতে চান, তাদের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন এই হোমস্টে। আরো হোমস্টের বাকি ডিটেলস এবং বাকি রিভিউ দিচ্ছি খানিকক্ষণের মধ্যে। View from Adenla Homestay. Beautiful balcony of first floor. मैं और ढुके धोड़ पे ये के Very good morning from Adenla Homestay in Sitong. এখানের ফার্স্ট ফ্লোর ব্যালকনি থেকে অসাধারণ ভিউ চারদিকের।
এই রাস্তা ধরে কালকে আমরা এসেছিলাম, আর এই রাস্তা ধরে হেঁটে সুন্দর পাইন গাছের জঙ্গলও দেখে নিয়েছি। কিন্তু আজকের মেন হাইলাইট হলো সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, তাও আবার পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জ। এই হোমস্টের ব্যাপারে কিছু কথা বলার, যেমন এইখানে হোমস্টেটা বেশ নতুন, প্রপার্টি ওয়েল ফার্নিশড। এইটা ফার্স্ট ফ্লোর সিটিং এরিয়া কাম ব্যালকনি, যেখানে বসে সুন্দর আড্ডা দেওয়া, গল্প করা এবং ভিউ এনজয় করা যায়। আর রুমগুলো যদি দেখাই, রুমগুলো খুব ওয়েল ফার্নিশড, ক্লিন, দুটো করে ডাবল বেড, অর্থাৎ 4 জনের থাকার জায়গা, একটা ড্রেসিং টেবিল উইথ মিরর। আর ওয়াশরুমটা দেখাবো, ওয়াশরুমটা বেশ সুন্দর, বড় এবং ক্লিন, গিজার পর্যন্ত রয়েছে, কালকে আমরা ইউজও করেছি। তো এবং ওরা হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে আদার টয়লেটারিজও প্রোভাইড করেছিল। দ্যাটস আ ভেরি গুড প্লাস পয়েন্ট। তবে হোমস্টে হওয়ার জন্য এদের সার্ভিস টাইমিংটা খুব ছোট, অর্থাৎ যদি কেউ খুব লেট অর্ডার কিছু করতে চায় সেটা করা পসিবল নয়, একটু প্রি অর্ডার টাইপ করার দরকার পড়ে। আর স্পেসিফিক্যালি যদি এরকম ব্যাপার থাকে যে স্পেশাল কোনো ডিশ অর্ডার করার দরকার পড়ে, কালকে আমরা যেমন করেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন, তো আমাদেরকে সন্ধ্যেবেলায় জানিয়ে দিতে হয়েছিল। তো স্যালাড ফ্যালাড দরকার পড়ছিল একটু রাতের দিকে, কিন্তু সেটা পাইনি। তো এরকম ব্যাপার। আর তো ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ গুড। প্রপার্টি নতুন, আসার রাস্তা একটু চ্যালেঞ্জিং, কিন্তু আমরা আমাদের গাড়িগুলো নিয়ে চলে এসেছি এই ফার্স্ট ফ্লোর থেকে। এই সামনেই নিচে এদের পার্কিং এরিয়া, 3টে গাড়ি পরপর রাখা রয়েছে। পর্বের গল্প রইল এই অবধি। শিটংয়ের উল্লেখযোগ্য সাইট সিইং স্পটস এবং অ্যাক্টিভিটিসের এক্সপিরিয়েন্স দেখার জন্য চোখ রাখতে হবে পরের পর্বে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এখন বেরোবো সাইট সিইং করতে। এসে যাচ্ছিলাম। ডাউনহিল শিলিগুড়ির উদ্দেশ্যে। তোমায় ফাইনাল ওয়ার্নিং দেওয়া হবে। কি সুন্দর মেঘ উঠছে, ক্রল করছে মেঘগুলো। এই অ্যাডভোকেট পুলিশকে গেলামে বলছে।